রোশনাই মঞ্চে তার মাকে নিয়ে বক্তৃতা দেয়। সেটা শুনে সবাই খুব খুশি হয়ে হাততালি দেয়। রাত্রিবেলা আরণ্যক বাড়ি ফিরে এসে সবাই বলে যে আমাকে অফিস থেকে অফার দিয়েছে বিদেশে যাওয়ার। এ কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর আরণ্যকের জেঠু আরণ্যককে বলে, তুই বিদেশে চলে গেলে বাড়িটা খালি হয়ে যাবে। তখনই আরণ্যকের বাবা বলে, তুমি কি দাও মিনির মতো আমার ছেলে মেয়ে বাড়িতে বসে বসে শুধু খাবে? আরণ্যককে জেঠু বলে, মিনির বাবা মা হওয়া কতটা দুঃখের সেটা তুই বুঝবি না, আর বলছিস যে সব ছেলে মেয়েরা মিনির মতন হয়ে যাক। এই নিয়ে তারা তর্কাতর্কি করে। আর তনুশ্রীও আরণ্যকের জেঠুকে কথা শোনায়। পাশ থেকে আরণ্যকে ঠাম্মি বলে, লানু সংসারের পুরো দায়িত্বটা নিয়েছে, ওই তো বাবলুকে পড়াশোনা শিখিয়েছে তোমার শ্বশুর মশাইয়ের। আর কি বা সামর্থ্য ছিল, বাবলুর পড়াশোনার খরচ তো নালুই মিটিয়েছে। সব কথা শুনে আরণ্যক তার জেঠুকে বলে, তোমার যেমন বাবার কথা শুনলে গর্বে বুক ফুলে ওঠে, ঠিক তেমনি তোমার কথা শুনে আমার বুক গর্বে ফুলে ওঠে। সেই মুহূর্তে গরিমা আর সুরঙ্গমা আরণ্যকদের বাড়িতে আসে। গরিমা আরণ্যককে বলে, তুমি ওখান থেকে চোরের মতন পালিয়ে এলে কেন? আরণ্যক বলে, কি বলছো তুমি? চোরের মতন পালিয়ে আসবো কেন? গরিমা বলে, তাহলে দেখা করলে না কেন আমার সাথে? আরণ্য বলে, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আসলে আমি মিটিংয়ে এত বিজি ছিলাম, আমাকে বস পাঠিয়েছিল ওখানে। ওখানে গিয়ে আমি তোমাকে দেখলাম আর রোশনাইকেও দেখলাম, ও কিছু একটা বলছিল, আমার ঠিক মনে নেই। সুরঙ্গমা বলে, তাই বলে সবার হাততালি থেমে গিয়েছে আর তোমার হাততালি থামছিল না? আরণ্যক বলে, আমি মিটিংয়ে এত বিজি ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই আমি কিছু বুঝতে পারিনি। তারপর তো আমি এম্বারেসড হয়ে সেখান থেকে চলে এলাম। এসব কথার মধ্যে জাহ্নবী সুরঙ্গমাকে বলে, কি হয়েছে? সুরঙ্গমা বলে, এত কথা হয়ে গেল তাও তুমি বুঝতে পারছো না যে কি হয়েছে? একটা বড় সড় ভুল হয়েছে।